সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। আজকে ফরেক্স রিলেটেডের যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেটার ষষ্ঠ পর্ব। তো আজকে দেখাবো বলতে কি, আজকে জাস্ট হচ্ছে MT4 এর ইন্ট্রোডাকশনটা দিব। MT4 থেকে কিভাবে কি হয় না হয় সেগুলো না একটু হালকা হিন্টস দিব আপনাদের। তো যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফরেক্স শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন এবং এখান থেকে ফরেক্স করে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি এখানে অল দিয়ে দিবেন। তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকছেন। যারা যে জিনিসগুলো বুঝেন না, জানেন না, তারা আমার এই ভিডিও নিচে কমেন্টস করতে পারেন। আমি এগুলো নোট আউট করতেছি এবং পরবর্তীতে আমি যখন ফ্রি সময় পাবো তখন আপনাদের সেভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো কি তো কি আসছি ইন্ট্রোর পর। সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আমরা আগের পর্বে দেখেছিলাম হচ্ছে MT4 কিভাবে পিসিতে নামাইতে হবে বা মোবাইলে নামাইতে হবে এবং সেট আপ করতে হবে। এই পর্বে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা দেখবো, মানে MT4 এর কোথা থেকে কি হয় সেই জিনিসগুলো জাস্ট একটু হিন্টস দিব পরিচিত করানোর জন্য। তারপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাব এভাবেই। তো এখানে যে জিনিসটা, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে এখানে, সেটাই শো হচ্ছে। মূলত এখানে এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এরকমের চারটা চার্ট থাকে, সেটা ক্লোজ করে দিচ্ছি। মূল প্রেক্ষাপটটা আসলে এরকমেরই আসে। তো আমি ধরেন আপনার যদি লগ ইন না করা থাকে তাহলে যে জিনিসটা করবেন, ফাইলে যাবেন, ফাইলের থেকে হচ্ছে লগইন ট্রেডিং অ্যাকাউন্ট, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে আপনাকে আইডি দিতে হবে, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। এরপরে হচ্ছে আমি যে ব্রোকারে আছি, এক্সনেক্স ব্রোকারের রিয়েল, সেটা দিয়ে লগ ইন করলে আপনার চলে যাবে যদি সব সঠিক থাকে। এখন উপরের দিকে দেখেন, এখানে আপনার যে ব্রোকারটা, সেই ব্রোকারের লোগো এবং যে আইডি নাম্বারটা, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রেড করতেছেন সেটা এখানে শো করতেছে। দেন এখানে হচ্ছে এক্সনেক্সে আমি রিয়েল অ্যাকাউন্ট না সেন্ট অ্যাকাউন্টে আমি করতেছি না ডেমো অ্যাকাউন্ট, সেটা এখানে শো করবে। এবং কোন পেয়ার এখন অন আছে সেই পেয়ারটা আপনার এখানে শো করতেছে। তো এরপরে এখানে যে চার্টটা দেখতেছেন, এটা হচ্ছে মার্কেট ওয়াচ বলা হয়। মার্কেট ওয়াচটা হচ্ছে আপনার কোন পেয়ার আপনি ট্রেড করবেন না করবেন সেই জিনিসগুলো হচ্ছে আপনি মার্কেট ওয়াচে পাবেন। মার্কেট ওয়াচ মূলত উপরেই থাকে। নেভিগেটরটা হচ্ছে এখান দিয়ে আপনি যে কোনো ধরনের ইন্ডিকেটর আপনি এই চার্টের মধ্যে বসাইতে পারবেন। তারপর আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা হতে পারে একটা, দুইটা, তিনটা, 10টা, 20টা, 30টা বা 50টাই থাকুক, সেগুলো আপনার এখানে শো করে। ইন্ডিকেটরগুলো এখানে শো করে। তারপরে এখানে আসে হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার, এটা হচ্ছে রোবট যদি আপনি ব্যবহার করে থাকেন সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন, বা আপনি দেখা গেলো বিভিন্ন ইন্ডিকেটর আপনি নিজের মতন করে সাজাইছেন, সেটা আপনি অ্যাড করে দেন ওটাকে মডিফাই করলেন, মানে স্ক্রিপ্টের মাধ্যমে সাজায় তারপরে এটা মডিফাই করে তারপরে আপনি এই চার্টের মধ্যে নিয়ে কাজ করতে পারবেন। স্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম একই জিনিস, এখানেও আপনি স্ক্রিপ্টের মাধ্যমে, মানে আপনার প্রোগ্রামিং কোডের মাধ্যমে আপনি এখানে ট্রেডিংয়ের আপনার সুবিধার্থে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তো মূলত আমাদের যে দুইটা জিনিস বেশি প্রয়োজন পড়ে, অ্যাকাউন্ট আর ইন্ডিকেটর। এক্সপার্ট অ্যাডভাইজার এটা খুবই কম লোক ব্যবহার করেন, বিশেষ করে বাংলাদেশে। আমি যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখেন ট্রেড, এটা একটা অ্যাকাউন্ট, $101 একটা অ্যাকাউন্ট আছে, ইকুইটি আছে 96.23, মার্জিন লেভেল আছে 29.46, ফ্রি মার্জিন আছে 66। এটা হচ্ছে লেভারেজ 1:200 দেওয়া, সেই জন্য ফ্রি মার্জিন এটা আসতেছে, ইকুইটি আসতেছে এটা। লসের দিক, মানে এখানেই এই নিচের যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডার লাইনের আপনার যে প্ল্যাটফর্মটা, ট্রেডের টার্মিনাল যেটাকে আমরা বলে থাকি। তো এখানেই আপনি সব কিছু দেখতে পারবেন, আপনি কত সাইজের লট দিয়ে আপনি ট্রেড করতেছেন, কোন পেয়ারে, যেমন ইউরো ইউএসডি এখানে আছে, প্রাইস কততে দিছিলেন সেটা এখানে থাকে, স্টপ লস দিলে এখানে চলে আসবে, টেক প্রফিট দিলে এখানে চলে আসবে, দেন কমিশন যদি আপনার অন করা থাকে সেখানে এখানে চলে আসবে, সপ আপনার যদি সপ কাটে সেটা এটা আসবে, আর টোটাল বর্তমানে যে জিনিসটা আছে, প্রেক্ষাপটটা কত মাইনাসে আছেন বা প্লাসে আছেন সেটা এখানে উজ্জ্বল হবে। তারপরে চলে আসতেছে, আমি অ্যাকাউন্ট হিস্টোরিতে গেলাম, এটা হচ্ছে আজকের দিনের যে ট্রেডিং করা হয়েছে সেই ট্রেডিংয়ের প্রেক্ষাপট এখানে তুলে ধরা। আজকে টোটাল লাভ লস হয়েছে হচ্ছে $15। ডিপোজিট আজকে এই অ্যাকাউন্টে করা হয়েছিল 75, উইথড্র দেওয়া হয়েছে $20 মতন।
তো এটা হচ্ছে হিস্টোরি। এখান থেকে আপনি ডান সাইডে ক্লিক করে অল হিস্টোরি দিতে পারেন, আপনি 3 মাসেরটা দেখতে পারেন, আপনি লাস্ট মাসের, তারপর কাস্টম করে আপনি এখানে যদি চান যে না আমি উইকলি দেখবো, সেটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে হিস্টোরির ক্ষেত্রে। আর এদিকের অপশনগুলো ধীরে ধীরে যাব, এগুলো না বিভিন্ন ধরনের মানে আরও ডিপলি ওদিকে না যাই, ওগুলো পরে। উপরের দিকে যদি আমি যাই, এখন আমার হচ্ছে ইউরো ইউএসডি চার্ট আছে। এখন আমি যদি জেপিবি ইউএসডি চার্ট নিতে চাই বা অন্য কোনো চার্ট নিতে চাই, তাহলে আমার এই যে জেপিবি ইউএসডি এই চার্টটার এখানে যদি আমি ডান সাইডে ক্লিক করে চার্ট উইন্ডো ক্লিক করি, তাহলে দেখেন নতুন একটা চার্ট চলে আসছে এবং আগেরটাও কিন্তু আছে এখানে ইউরো ইউএসডি এবং জেপিবি ইউএসডি। আমি যদি গোল্ড নিতে চাই সেক্ষেত্রেও আমাকে ওভাবে নিতে হবে। এখন এখানে দেখেন আমি কিন্তু গোল্ড খুঁজে পাচ্ছি না, তাহলে এখানে কিভাবে পাবো? এখানে এইবারের এখানে ডান সাইডে ক্লিক করে শো অলে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই ব্রোকার হাউসে কোন কোন পেয়ারগুলো আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে যে জিনিসগুলো এই দেখেন এটা সাদা হয়ে আছে, দ্যাটস মিন এই পেয়ারটা আপনি নিতে পারবেন না, এন্ট্রি দিতে পারবেন না। বাট যেগুলো ব্লু মানে হালকা গ্রিন কালারের আছে সেগুলো আপনি এন্ট্রি দিতে পারবেন। তো অনেক পেয়ার আছে এখানে এবং পেয়ার ভেদে হচ্ছে আপনার স্প্রেডটা হয়ে থাকে, আপ ডাউনটা করে থাকে। তো আমি নিব হচ্ছে গোল্ড, তাহলে আমি ইউএসডি এটাকে আমি যদি ডান সাইডে নিয়ে চার্ট উইন্ডো দিই, দেখেন আর একটা বার খুলে গেছে, এটা ইউরো ইউএসডি, এটা জেপিবি ইউএসডি, এটা গোল্ডেরই। এখন আমি চাচ্ছি যে 3টা বার মানে 3টা চার্ট একসাথে থাকুক। আমি যদি এটার উপর ডাবল ক্লিক করে দেখেন এটা ছোট হয়ে গেছে। আমি ইউরো ইউএসডি এভাবে নিলাম, এটাকে আমি একটু ছোট করে এভাবে দিতে পারি। দেন আমি গোল্ডে যদি যাই, গোল্ডটাও আমি এভাবে একটু ছোট করে একটু সাজাই নিলাম, এক কোনায় দিয়ে দিলাম। দেন আমার থাকতেছে জেপিপি ইউএসডি। আমি মূলত এই 3টাই ট্রেড করে থাকি বেশি, অন্যগুলো করি না কারণ প্রয়োজন পড়ে না। যেমন বিষয়টা হচ্ছে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে যেমন একটা বউ নিয়ে সংসার করা ভালো, সেরকম একটা পেয়ার নিয়ে ফরেক্সে ট্রেড করা ভালো। যদি আপনি 4-5টা বউ পালেন বা 10-20টা বউ পালেন, তখন ঝামেলায় পড়ে যাবেন, কাকে কিভাবে মেনটেন্স করবেন পারবেন না। তা ফরেক্স মার্কেটটাও সেরকমের। এই চার্ট মনে করেন আপনার বউ, এবার একটা এক্সাম্পল দিলাম। এরপরে উপরে যেটা আছে এটা হচ্ছে এভাবে আপনি সাজায় নিতে পারেন। যেমন আমি জাস্ট 3টা একই টাইমে আমি দেখতেছি করতেছি। আমি শুধু ইউরো ইউএসডিটা একটু বড় করে নিই, বড় করার পর এই যে র্যাক এটা ভালো দেখাচ্ছে না, আমি এটাকে সরাই ফেলবো। এটাকে বলা হচ্ছে গ্রিডটা আমি সরাই ফেলালে একেবারে স্মুথলি হয়ে যাচ্ছে। একটু আমি যদি জুম করে নিই, লাঠি দেখতে পারতেছেন, ভাল লাগতেছে না, এটা থেকে আমি একটু স্লাইডে সরাই নিলাম। এটা আমি নিয়ে যাব হচ্ছে ক্যান্ডেল স্টিকে। এখানে স্টিকগুলো দেওয়া আছে, এখানে দেখেন একটা হচ্ছে বার চার্ট, একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, আর একটা হচ্ছে লাইন চার্ট। তা একটা লাইন চার্ট এবং হচ্ছে ক্যান্ডেল স্টিক, এই দুইটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। তো আমরা ক্যান্ডেল স্টিকটা সিলেক্ট করলাম। আমার এখানে কটা ট্রেড দেওয়া আছে, তো মার্কেট এখানে নেমে গেছিল, এখন উঠতেছে। যাই হোক, এখানে যে বিষয়টা এই যেটা দেখতেছেন এটাকে আমি নিচে নামায় নিয়ে আসি, এটাকে বলা হয় হচ্ছে টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমের কাজ হচ্ছে আপনার যে একটা ক্যান্ডেল আছে, এই যে এই ক্যান্ডেলটা এখন কয় মিনিটের ক্যান্ডেল, এটা একটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। যদি আমি 4 ঘন্টার চার্টে যাই, এই 4 ঘন্টার ক্যান্ডেল হচ্ছে এইটা। এভাবে আমি একটা জিনিস একটু বুঝাই দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। 1 মিনিটের ক্যান্ডেল, এই 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এই নতুন এইটা পড়ছে। এই 1 মিনিটের ক্যান্ডেল এবং আগের যে কটা ক্যান্ডেল 1 2 3 4 5, এই 5টা ক্যান্ডেল মিলে হচ্ছে এই 5 মিনিটের ক্যান্ডেল এইটা। ওকে, এখন 1 2 3 এই 3টা ক্যান্ডেল মিলিয়ে হচ্ছে এই 15 মিনিটের এই ক্যান্ডেলটা। ওকে, 15 মিনিটের এইটা এবং এইটা মিলায়ে হচ্ছে 30 মিনিটের এই ক্যান্ডেলটা। 30 মিনিটের এই দুইটা ক্যান্ডেল মিলায়ে হচ্ছে 1 ঘন্টার এই পুরো একটা ক্যান্ডেল। এবং 1 2 3 4 এই 4টা ক্যান্ডেল মিলিয়ে হচ্ছে 4 ঘন্টার এই ক্যান্ডেলটা। এবং আমি যদি 4 ঘন্টা, 4 আর 4 8 9 10 11 12, 3 ক্যান্ডেল, 3 4 12, 3 4 12, 1 2 3 4 5 6, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 5, এই 6টা ক্যান্ডেল মিলিয়ে হচ্ছে আপনার একদিনের এই ক্যান্ডেলটা। ওকে, পরে এই সাইডে একটা চার্ট আছে, এই চার্টের চার্টটা যদি আমরা নিয়ে আসি, এটা হচ্ছে লাইনের
যে স্টুডিও চার্ট সেইটা। এখানে অ্যারোর যে বিষয়টা আছে, অ্যারো জাস্ট একটা আমি একটু এই সাইডে নিয়ে যাই। অ্যারো, এই যে অ্যারোর হিসাবে সিলেক্ট করার জন্য এইটা হচ্ছে আপনি কত পিপস আপ ডাউন হইলো বা কত কি হইলো সেটা এখানে আমি যদি ক্লিক করে এইভাবে নামাই, তাহলে দেখেন ৩,৮৭৭, দ্যাটস মিন ৩৮৭ পিপস এখানে আপ ডাউন হয়েছে। যেহেতু এটা এক্সনেক্সে, আমার ডিজিট হচ্ছে ১ ২ ৩ ৪, 5টা ডিজিট। সো একটা বাদ দিতে হবে। এখানে আছে হচ্ছে ৩,৮০৭ পিপিটিস, আর যদি পিপসে ধরেন তাহলে ৩,৩৮০ পিপসের মতন। এগুলো লাইন আপনার যখন সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবেন তখন এই লাইনটা আপনি এখানে দিতে পারবেন। যেমন আমি এখানে পয়েন্টগুলো যদি এভাবে দিতে চাই, সর্বোচ্চ নামছিল কত দূর, সর্বোচ্চ উঠছিল কত দূর, সেই জন্য এই লাইনগুলো টানা হয়। তারপরে এখানে আরও কিছু ফাংশন আছে, ফিবোনাসিটাও আপনি এখান থেকে ড্র করতে পারবেন সংক্ষিপ্তভাবে। তো এটা হচ্ছে ট্রেন্ড লাইনের জন্য যদি কেউ টানতে চান সেই হিসাবে এভাবে টানা হয়। মানে এইগুলো শর্টকাট আপনার লাইন চার্টের ইসের জন্য। তবে আমি মনে করি যে এটা থেকে ব্যবহার না করে আপনি যদি ট্রেডিং ভিউতে করেন সবচাইতে ভালো হয়। আমরা চারটা MT4-এর চারটা জাস্ট আমাদের ট্রেডিংয়ের জন্য ব্যবহার করব, বাট অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টালের পর ও টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করে ওই চার্টগুলো আঁকাটা সবচেয়ে ভালো হবে, কারণ ওখানে আমি ওল্ড হিস্টোরিগুলো পাবো এবং খুব সঠিকভাবে আমি ওখানে করতে পারবো। তো ওখান থেকে আপনি এবার ওটা করতে পারেন। আর এগুলো তো দেখছেন জুম আউট জুম ইনের ব্যাপার। এখন অনেক সময় দেখা যায় যে মানুষ যে জিনিসগুলো হয়ে থাকে এই চার্টগুলো থাকে না, এভাবে চার্টগুলো হাওয়া হয়ে যায়। তো জাস্ট এ মিনিট, আমি আর একটা চার্ট আনি। এরকমের ক্লিক টিলিক পড়ার কারণে এইভাবে চার্টগুলো চলে যায়। যেমন আমি টার্মিনালও খাইয়ে দিলাম, নেভিগেটরও খাইয়ে দিলাম, এটাও খাইয়ে দিলাম, এরকমের হয়ে গেল। সাপোজ উদাহরণস্বরূপ এরকমের হয়ে গেল। মানে আমরা তো ভুল করতেই পারি। এখন আমি কি করবো, হাই গেল কি হইল না হইল। সো আমাদের এখানে ফাইল ভিউ টুলস এইগুলোর দিকে আমরা খেয়াল করলেই দেখবো আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। ভিউয়ের এখানে দেখবেন এই যে মার্কেট ওয়াচ, আমাদের যে মার্কেটের পেয়ারগুলো সবগুলো কিন্তু চলে আসছে। আমি যদি আর একটু নিচে যাই, নেভিগেটর, এই যে নেভিগেটরও চলে আসছে। আমি যদি আরও নিচে যাই, টার্মিনাল, আমার সেই টার্মিনাল আমি ট্রেড করতেছিলাম সেই টার্মিনালটাই যে চলে আসছে, এটা কিন্তু ছিল না, এইটাই অনেকে হারাই ফেলাম। এখন আমি চার্ট নিব, চার্ট নেওয়ার জন্য আমার কি করা লাগবে, গোল্ডে আমি ডান সাইডে গেলে করে চার্ট উইন্ডো দিয়ে দিলাম, আমার উইন্ডো চলে আসলো। আমি যদি ইউরো ইউএসডি নিতে চাই তাহলে আমি ইউরো ইউএসডি চার্টটা এখানে নিতে পারি, জেপিপিটা আমি এখানে নিতে পারি। আমি যদি অন্য কিছু নিতে চাই নিতে পারি। আমি যদি এটা শর্টকাট করতে চাই আমি ডাবল ক্লিক করলেই হচ্ছে। তো এভাবে এরপরে এই যে চার্ট সাজানো, এখান থেকে গ্রিডটা উঠায় দিচ্ছেন, তারপরে এটাকে আপনি বড় করতেছেন, ক্যান্ডেল স্টিক দিলেন, একটু ছোট করে নিয়ে আসলাম, এটা থেকে সরাই নিলাম। এভাবে আমরা সব কিছু করতে পারি। এখান থেকে আমাদের যদি চার্ট দেখা গেল আমাদের টেমপ্লেট করা আছে, আমরা টেমপ্লেটের এখানে যে লোড টেমপ্লেট যদি দিই, আমার এই টেমপ্লেটগুলো যদি থেকে থাকে তাহলে আমি আমার টেমপ্লেটগুলো নিতে পারবো। আমার কোথায় আছে যে একটা টেমপ্লেট আছে, আমি এটাকে নিয়ে নিলাম। দেখেন আমার এই টেমপ্লেট চলে আসছে। এখন ইন্ডিকেটরগুলো কিন্তু আমার শো করতেছে না। আমার এই ইন্ডিকেটরটা যোগ করতে হলে এই ইন্ডিকেটর এখান থেকে আমার নিতে হবে। ইন্ডিকেটর কিভাবে যোগ করে এটা নিয়ে একজন প্রশ্ন করছিলেন, নোট করে রাখছি, এটা আমি দেখাই দিব। এটা একটু ওটার জন্য আলাদা একটা অপশন রাখবো, সেই জন্য আমি এখানে দেখাচ্ছি না। তখন এই ইন্ডিকেটর মানে বাইরে থেকে আপনি ইন্ডিকেটর নিয়ে কিভাবে অ্যাড করবেন চার্টে সেটার বিষয়। তো এইভাবে আপনি ইন্ডিকেটরগুলো যোগ করতে পারবেন। এখানে দেখেন আমার প্যারাবোলিকটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, আমার কিন্তু এই চার্টের নাই। সো আমি এটাকে যদি আবার সেভ করে রাখি, আমি এটাকে টেমপ্লেট দিলাম, দেওয়ার পর সেভ টেমপ্লেট দিয়ে আমি ডেস্কটপে নিয়ে গেলাম। ডেস্কটপে আমি 001 এটা দিয়ে দিলাম। এখন পরবর্তীতে আমি করতেছি ইউরো ইউএসডির যে কোনো চার্টে আইনা আমার ওই টেমপ্লেটে যাই, জাস্ট লোড টেমপ্লেট কোথায় আছে, আমার ডেস্কটপে আছে। আমি ডেস্কটপে গেলাম, ওই এটা নিলাম, হয়ে গেল, বাস। ওকে, আমার কিন্তু চলে আসছে, তাই না?
তো এইগুলো হচ্ছে আপনি প্রথম দিকে আপনার কাছে একটু জটিল লাগবে, জটিল কঠিন লাগবে, কিন্তু যখন কাজ করবেন তখন কিন্তু ধীরে ধীরে চলে আসবে। তো পরবর্তীতে হচ্ছে MT4 এর উপর বেস করে আমার ভিডিওগুলো চলবে, সেই কারণে এটার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিলাম। এরপর অনেকে যে কোথা থেকে এন্ট্রি নেবেন, স্টপ লস দিবেন কিভাবে, টেক প্রফিট দিবেন কি করে, হ্যান ত্যান প্যান অনেক কিছুই আছে বাকি এখনো। তো সেগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট একটা মানে দিলাম MT4টা আসলে কোথায় কি কিভাবে কাজ করে, এইটা একটু জাস্ট বোঝানোর জন্য আপনাদের দিলাম। যদি অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করব, অ্যাড করার পর আমরা অ্যাকাউন্টের অ্যাডের পর কিভাবে বাইরে থেকে যে ইন্ডিকেটরটা আছে সেটা অ্যাড করব, সেইগুলো আমরা দেখব। ওকে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দেওয়া রইল। আর কিভাবে ভিডিওগুলো দেখতে চান সেগুলো না আপনারা কমেন্টস করতে পারেন, একটা লাইক দিয়ে দেন, ভালো লাগলে শেয়ার করেন। আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস নোট করতেছি। আপনারা যে কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো করেন তার মধ্যে ওই প্রশ্ন থেকেই কিন্তু আমার স্টেপ বাই স্টেপ আসতেছে। যেমন এখন MT4 নিয়ে কথা বলতেছি, এরপরে MT4 এর ভিতরে কোনো কিছু জানতে বা বুঝতে চাইলে নিচে কমেন্টস করুন, হয়তো বা সামনের কোনো পর্বে আপনাদের সেভাবে উপস্থাপন করা হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।